আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আমি শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতার বিষয় নিয়ে কিছু কথা বলবো। একটা জিনিস খেয়াল করে দেখবেন, আমাদের ছোট ভাই বোনেরা বা আমাদের সন্তানেরা যারা স্কুল গোয়িং বা কলেজ গোয়িং শিক্ষার্থী আছে, এরা সারাদিন স্কুল কলেজের পাশাপাশি অনেক প্রাইভেট টিউশন করে থাকে। এমনও দেখা যায় যে কিছু বাচ্চার ক্ষেত্রে তাদের সকাল ৭টা বা সোয়া ৭টায় ১ম প্রাইভেট থাকে। তারপরে আবার ৮টা, ৮:৩০টার দিকে সেকেন্ড প্রাইভেট থাকে। ১০টার দিকে স্কুল থাকে। ৪টার দিকে স্কুল শেষ হয়। বিকেল ৫টা থেকেই আবার প্রাইভেট চলতেই থাকে। আবার যাদের মর্নিং শিফটে স্কুল, তারা মর্নিং শিফটে স্কুল করে, বিকালটা পুরোটাই প্রাইভেট পড়ে। তো প্রাইভেট পড়া বা না পড়া এইটা কিন্তু আমার প্রধান কথা না। আমার কথা বলার উদ্দেশ্য হচ্ছে, এই বাচ্চাগুলো এই যে একটা প্রাইভেট থেকে একটা প্রাইভেটে যায়, হ্যাঁ, কলেজ করে, স্কুল করে, এরা না এই যাওয়া আসার মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, নিজের স্বাস্থ্য সম্পর্কে যে বিবেচনার ব্যাপারটা, সেটা নিয়ে এরা কেউ ভাবনা চিন্তাই করে না। ইভেন বাচ্চাগুলো না না খেয়ে খেয়ে প্রাইভেট টিউশন, স্কুল, কলেজ এগুলো করে বেড়ায়। আমি সত্যি বলছি, আমি আমার একেবারে নিজে চোখে দেখা আমার অভিজ্ঞতা থেকে বলছি। অনেক স্টুডেন্ট আছে যারা ঠিকমতো সকালের নাস্তাটা পর্যন্ত করে না। তারা সকালে না খেয়ে থেকে যায়। আবার তাদের মধ্যে একটা প্রবণতা রয়েছে, হ্যাঁ, যে তারা বাসা থেকে টিফিন দিলে সেটা নিতে চায় না, বা বাসার টিফিন খেতে চায় না। সেক্ষেত্রে হয়তো আমরা অভিভাবকরা তাদেরকে কিছু টাকা দিয়ে দিই যে বাইরে খেয়ে নিও। তো বাইরে তারা কি খাচ্ছে? বাইরে তারা হয়তো পরোটা কিনে খাচ্ছে, যেটা তেলে ভাজা, বা তেলটাও কতটা হাইজেনিক সেটাও পরে প্রশ্ন থেকেই যায়। বা আবার দেখা যায় অনেক বাচ্চারা চিপস কিনে খাচ্ছে, বা জুস কিনে খাচ্ছে। দেখেন, চিপস, জুস ঠিক আছে, এগুলো খেতে পারে, কিন্তু এগুলো তো কোনো মেইন মিল হতে পারে না, তাই না? আর এর যে সমস্যাটা হয়ে দাঁড়াচ্ছে, সারাদিন না খেয়ে থাকতে থাকতে একটা সময় না এদের অ্যাসিডিটি হচ্ছে, কিংবা এদের যেই মেটাবলিজম যে পাওয়ারটা, সেটা ধীরে ধীরে কমে যাচ্ছে। খুব গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এগুলো। এবং অনেক বাচ্চা দেখা যাচ্ছে প্রাইভেট বা স্কুলে, কলেজে, ক্লাস চলাকালীন সময়ের মধ্যেও অসুস্থ হয়ে পড়ে যাচ্ছে। এই বাচ্চাদের এত, আমি কি বলবো, বাচ্চারা বর্তমান প্রজন্মে এত দৌড়াদৌড়ি করছে যে তারা নিজেকে সুরক্ষিত করার বিষয়টা কখনো ভাবছেই না। আর আমাদের সবার ক্ষেত্রে যে বিষয়টা খুবই ভয়ঙ্কর ব্যাপার, সেটা হচ্ছে যে যতক্ষণ নিজে না বিপদে পড়ি, ততক্ষণ কিন্তু আমরা সচেতন হই না। দেখা যায় যে কোনো একটা ফ্রেন্ড অসুস্থ হয়েছে, সেটা সে দেখে, কিন্তু ভাবে যে ও হয়েছে, আমি হব না। কিন্তু না, আসলে তো ও হয়েছে, ওর বয়স তোমারও একই, তুমিও একই ভাবেই দৌড়াদৌড়ি করছো, তুমিও যে কোনো সময় অসুস্থ হয়ে যেতে পারো। তো আমি শিক্ষক হিসাবে, বড় ভাই হিসাবে বা অভিভাবক হিসেবে তোমাদেরকে এতটুকু বলবো, প্রিয় ছোট ভাই বোন, শিক্ষার্থীরা, তোমরা না সবকিছুর পাশাপাশি নিজের খাবার দাবারের দিকে একটু নজর দাও। হ্যাঁ, ঠিক আছে, শিক্ষা জীবন বা স্টুডেন্ট জীবন এটা অনেক গুরুত্বপূর্ণ। এই সময় তোমাকে দৌড়াদৌড়ি করতে হবে প্রচুর, পড়াশোনা করতে হবে প্রচুর, অনেক প্রাইভেট টিউশন, স্কুল, কলেজ সব করতে হবে, সব করো। কিন্তু এই করার জন্য তোমার যে শক্তিটা দরকার, সেটা তো তুমি খাবার থেকে নিতে হবে, তাই না? তোমার প্রতিদিনের ডায়েটটাকে তুমি সুন্দর করে মেনটেন করো। তুমি প্রতিদিন চেষ্টা করো যে তোমার জন্য হেলদি খাবার যেগুলো, সেগুলো খাবার গ্রহণ করার, সেগুলো খাও, এবং নির্দিষ্ট টাইমে খাও। সকালে নাস্তাটা ঠিক মতো করো। তোমরা কিন্তু নাস্তাটাকে খুবই নেগলেক্ট করো, এটা আমি জানি। সকালে তোমরা খেতেই চাও না। এবং অভিভাবকরা আপনাদেরকেও বলছি, মানে সত্যি কথা বলতে, যদি না খেতে চাই, জোর করে খাওয়ান। জোর করে খাওয়ান, পড়তে বসানোর জন্য যেমন জোর করেন যে না, না পড়তে বসলে তোমাকে পানিশমেন্ট দেওয়া হবে, একইভাবে না খেলেও পানিশমেন্ট দেন। কারণ আপনার বাচ্চাটা, আপনি সব সব বাস্তবতা দেখেন যে আপনি আমাদের সবার, আমাদের যাদের সন্তান আছে, আমাদের সন্তানটা তো আসলে আমাদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যা করছি এখন সবকিছু কিন্তু ওই কেন্দ্রবিন্দু, ওই সন্তানকে একটু ভালো রাখা, তাকে একটু ভালো লাইফ উপহার দেয়া। কিন্তু আমার সেই বাচ্চাটা যদি তার কিছুটা সময় নষ্ট হয়ে যায়, অর্থাৎ সে যদি হসপিটালাইজড হয়ে যায়, বা নিজের চোখের সামনে সন্তান যদি অসুস্থ দেখি, এটা তো আসলে খুবই পেইনফুল। আমরা যারা বাবা বাবা মা, আমরা এটা বুঝি। তো সেই জায়গা থেকে হলেও, নিজের এত গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সন্তান, সেটাকে যে কোনো মূল্যে যত্ন নেওয়া আমাদের উচিত। এখন বলবেন যে শোনে না, না শোনাতে হবে। সত্যি বলছি, শোনাতে হবে। শোনেন, পরে কান্না করার চেয়ে আগে কান্না করা ভালো। আপনি এখন শক্ত হন, কেন খাবে না, জোর করে খাওয়াইতে হবে। খেয়ে তারপরে তুমি প্রাইভেটে যাও, তুমি কোচিং এ যাও, স্কুলে যাও, খেলতে যাও, যা মন চাই করো, কিন্তু আগে তোমাকে তোমার স্বাস্থ্যটা সম্পর্কে সচেতন হতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমি চাই যে প্রত্যেকটা অভিভাবক, প্রত্যেকটা বাচ্চারা সবাই সচেতন হও, নিজের স্বাস্থ্য সম্পর্কে আরো কনসার্ন হও, খাওয়া দাওয়া ভালো মতো করো,
পড়াশোনা ভালো মতো করো, কারণ তুমি খাবার দাবার ঠিক মতো গ্রহণ করলেই তবেই তুমি ভালো মতো পড়াশোনা করতে পারবে, কারণ তোমার মস্তিষ্ককে তোমার খাবার দিয়েই চালু রাখতে হবে। ঠিক আছে? তো আশা করছি এই ভিডিওটা শোনার পরে হলেও তোমরা একটু অনুপ্রাণিত হবে। এবং সবাইকে বলছি, যদি আপনারাও আমার সাথে একমত হন এবং বাচ্চাদেরকে যদি মানে কি বলে ইন্সপায়ার্ড করতে চান, সেক্ষেত্রে যদি মনে হয় আমার এই ভিডিওটা আপনাদের বাচ্চাদেরকে দেখানো প্রয়োজন, অবশ্যই দেখাবেন এবং বাচ্চাদেরকে বোঝানোর চেষ্টা করবেন যেন তারা নিজের খাবার, নিজের স্বাস্থ্য সম্পর্কে অনেক সচেতন হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।